আছে এয়ারপোর্টের সামনে। দেশনায়ক তারেক রহমান এই মুহূর্তে দর্শকদের হাত নেড়ে নেড়ে শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ নেতাকর্মী যারা আছে তাদেরকে হাত নাড়িয়ে নাড়িয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। আমি অনেক আশা করি আজকে 18 বছর পর তারেক রহমান সাহেবকে দেখা হয়েছে, তার জন্য আমি খুব গর্বিত। এবং জাতীয়তাবাদী দল বিএনপি অমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। ৭১-এর চেতনায় উদ্ভাসিত হয়ে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশে ফিরেছেন। আমি মনে করি এই দিশাহত জাতিকে আবার দিশা ফিরে পেয়েছে এই বাংলাদেশ, আবার প্রাণ ফিরে এসেছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসাই এটা অনেক বড় অনুভূতি, আমাদের অনেক বড় পাওয়া। দীর্ঘ 18 বছর পরে সরাসরি আমাদের নেতাকে আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশের জনগণ দেখতে পেয়েছে। এর চেয়ে বড় পাওয়া আমরা এই প্রজন্মে আর কোনো কিছু নাই। আজকে হাত নাড়িয়ে যে তারেক রহমান আপনাদের শুভেচ্ছা বিনিময় করলো, এই অনুভূতিটা কি? স্বদেশ প্রত্যাবর্তন তারেক জিয়া যে ঐতিহাসিক নজিরবিহীন ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে তারেক জিয়া সাহেব যা দেখালেন, এই বাংলাদেশে নজিরবিহীন দ্বিতীয়বার এরকম হবে বলে আমার আর মনে হয় না। এক ব্যক্তি, সে হলেন তারেক জিয়া, যিনি দেশে এসেছেন, দেশকে পরিচালনা করবেন, সুন্দরভাবে দেশ পরিচালিত হবে। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খুব শান্তি তারেক রহমানকে একরকম দেখার জন্য ঈদের চেয়েও বেশি খুশি ছিলাম আমরা। কবে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল যে তারেক রহমানকে দেখব। আজকে 18 বছর পর আমাদের সেই আশা আল্লাহ কবুল করেছে। আল্লাহকে কাছে লাখো লাখো শুকরিয়া আদায়, লাখো লাখো শুকরিয়া আদায় যে তারেক রহমানকে দুই চোখে দেখতে পেরেছি। এর জন্য আমি খুব হ্যাপি। তারেক রহমান যে হাত নাড়ায় আপনাদের শুভেচ্ছা জানালো, আপনার অনুভূতিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাত নাড়ায় আমাদের যে অনুভূতিটা দিয়েছে, সেটা বলার কোনো ভাষা প্রয়োগ করা আমাদের কাছে নাই। আমরা বাংলাদেশের জনগণ সবাই বিষয় নিয়ে অনেক উৎফুল্লিত যে তারেক রহমান দেশে আসছে, সে দেশটাকে নতুনভাবে গর্বিত করবে। আমরা সব তারেক রহমানের সবাই খুবই খুশি আমরা। উঠে গেল দেশ টিভি। চলো।